পিএমএন নিউজ। লক্ষ্মীর ভান্ডার বাড়ল 500 টাকা, আর তাতে খুশি মহিলারা। আগে লক্ষ্মীর ভান্ডার ছিল 1000 টাকা ও 1200 টাকা করে, সেটা বেড়ে 1500 টাকা এবং 1700 টাকা দাঁড়ালো। তাতে স্বাগত জানাচ্ছে সাধারণ মহিলারা। ঘণ্টা কাসর বানিয়ে উলুধ্বনি দিয়ে আবির খেলে তাদের আনন্দ প্রকাশ করছেন। নমস্কার, পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে আমি রয়েছি নদিয়া জেলার দক্ষিণ চাঁদুরিয়ায় এবং আমরা পেয়ে গেছি পঞ্চায়েত সদস্য জাকির হোসেন মন্ডলকে। আপনাকে আমাদের পিএমএন নিউজের টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কয়েক ঘন্টা আগেই পশ্চিমবঙ্গের রাজ্যের যে বাজেটটা অনুমোদন হলো এবং তাতে লক্ষ্মীর ভান্ডার, যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা ছিল, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে। ডিএতে 4% বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ এবং আশা কর্মীদের জন্য 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর পরেও যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলন করছিল, তাদের কিন্তু ইতিমধ্যেই আপনি জানেন যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে 25% ডিএ দিতে হবে। এরপরেও কি আবারও কিছু বাজেটে নতুন কিছু মুখ দেখা যাবে? নতুন কিছু না, বাজেট তো আপনারা দেখেছেন। পশ্চিমবঙ্গের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কল্পতরু বাজেট পেশ করেছে। লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ। বাংলার 7 কোটি মানুষ, আজকে প্রত্যেকটা মানুষই উপকৃত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট দিয়ে। তার কারণ লক্ষ্মীর ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গে প্রায় নিয়ার অ্যাবাউট 2 কোটি সামথিং মহিলা এই লক্ষ্মীর ভান্ডারটা পায়। এবং এই যে বেকার যুবকদের জন্য যে একটা ভাতা, যেটা একটা সময় ছিল মিডিলে বন্ধ হয়েছিল, আবার ভাতা যেটা দিচ্ছে 1500 টাকা করে, সেটাও যারা চাকরি পায়নি, মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছর বয়স, তারা 1500 টাকা করে পাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিভিক নয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং যারা সরকারি কর্মচারী আছে পশ্চিমবঙ্গ সরকারের, তাদেরও 4% দিয়ে তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 4 আগে 18, এই 22% দিয়ে তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য দিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন নাচানাচি করছে, আবির খেলছে, রং খেলছে। ইতিমধ্যেই বিরোধী পক্ষও কিন্তু, একদিকে যেমন বিরোধীরা, অপরদিকে বামেরাও কিন্তু বলছে পশ্চিমবঙ্গে যে বাজেট পেশ হয়েছে তা একটা শুধুমাত্র মৌখিক। কারণ পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য কোনো শিল্পায়ন নেই, কোনো উন্নয়ন নেই। এ বিষয় নিয়ে ঠিক কি বলবেন? না না, বিরোধীরা পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে সেইভাবে মানুষের যে আন্দোলন করে বা মানুষের উন্নয়নের কথা ভাবে, সে ধরনের কোনো দল নেই। বিরোধী দল খাতা কলমে আছে এবং তারা ওই সেই বাঁদরের মতো তারা লাফায়। তার কারণ লক্ষ্মীর ভান্ডারকে তারা একটা সময় বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21 সালে দিয়েছিল, বলেছিল ভিক্ষার দান। কিন্তু ভারতবর্ষে বিজেপি শাসিত অনেক রাজ্য আছে, যে রাজ্য সরকার কোনোদিন গ্রামের মেহনতি মানুষ, মহিলাদের জন্য এই চিন্তা ভাবনা করেনি। এটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা ভেবে এই প্রকল্পটা চালু করেছে। এতক্ষণ ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা নাচছিল, আপনারও সেই রাত্রিবেলায় অল্প ঠান্ডার মধ্যে আপনাকে অনেকক্ষণ সময় দাঁড় করালাম। শেষ প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচন একদম আগত। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে পথে নেমেছে এবং রাজনৈতিক পারদ কিন্তু একদম তুঙ্গে। নদিয়া জেলায় 7টা সিট, 7টা সিটই কিন্তু বিরোধীদের দখলে রয়েছে এখনো পর্যন্ত। এবছর কি মনে হচ্ছে? না, নদিয়া দক্ষিণে আমাদের 9টা সিট আছে। 9টা সিটের ভিতরে আমাদের 2টো সিট আছে, 7টা বিরোধী পক্ষের আছে। এবার আপনারা দেখতে পাবেন যে বিজেপি যেটা স্বপ্ন নিয়ে এসআইআর তৈরি করেছিল, এসআইআর এর মাধ্যমে এই নদিয়া দক্ষিণে সর্বাধিক ভোট আনম্যাপড মাধ্যমে কেটে গেছে। কারণ পশ্চিমবঙ্গে নয়, এই নদিয়া দক্ষিণে আমরা যেহেতু বসবাস করি, রাজনীতি করি, ওই রোহিঙ্গা মুসলমানের নাম করে ওপার বাংলার যারা সনাতনী হিন্দু মানুষ, তাদের নামই বেশি কেটে গেছে। আর আপনি ভালো করেই জানবেন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে মায়ানমারের কোনো সংযোগ নেই। তাহলে যদি পশ্চিমবঙ্গে অরিজিনাল রোহিঙ্গা মুসলমান থেকে থাকে, সেটা কাঠির শান্তিকুঞ্জে বসবাস করছে, তার নাম হলো শুভেন্দু অধিকারী। তার নামটা আগে কেটে দেওয়ার দরকার। কারণ আজকে মতুয়াদের কথা বলে, মতুয়াদের ভোট নিয়ে যে শান্তনু ঠাকুর দিল্লির পার্লামেন্টের মন্ত্রী হয়ে আছে, আর আমাদের নদিয়া দক্ষিণে প্রায় নিয়ার অ্যাবাউট 7 থেকে 8 লক্ষ মানুষের ভোট কেটে গেল, নীরবতা পালন করছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ইতিহাসের নজির সৃষ্টি করেছে। এই মেহনতি যে সমস্ত দরিদ্র মানুষের নাম কেটে গেল, তাদের সেই নামটা রক্ষা করার জন্য। কিন্তু যে নামগুলো কাটলো, সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম এর ভোটার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা ভেবে সুপ্রিম কোর্টে
করে লড়াই করেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই ভোটের রাজনীতির জন্য লড়াই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে সারা বাংলায় 20,000 কিলোমিটার রাস্তা করেছে, 20 লক্ষ গৃহ দিয়েছে এবং আজকে এসআইআর এ যাদের নাম কাটা গেল তাদের নিয়ে লড়াই করছে। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালাল পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে কথা বললাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেন মন্ডলের সঙ্গে। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালাল নেই এবং তিনি ভারতবর্ষের ইতিহাসে নয় সারা পৃথিবীর ইতিহাসে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের জন্য যে লড়াই তা কিন্তু একটা নজির গড়লেন। এবং এরকম অনেক নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কি বলেন অবশ্যই শোনাবো। ততক্ষণ চোখ রাখুন PMN নিউজের বাংলার পর্দায়। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।